এখন আমরা ক্লাস 8-এর রায় মার্টিনের পশ্চিমী চিত্রা বই থেকে সংস্কৃতর 3 নম্বর স্কুলটা সলভ করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমেই বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে আছে 1-1 বালিকা পঠিষ্যতি এবং পঠিষ্যন্তি, এটি হবে পঠিষ্যন্তি। আবাং গচ্ছামি গচ্ছাবো, এখানে হবে আবাং গচ্ছাবো। ছাত্র মাসেন মাসাত অপঠত, ছাত্র মাসাত অপঠত। মুনি কুটিরে বসত না বসতি, এখানে হবে বসতি। শিশুনা চন্দ্র চন্দ্রং দৃশ্যতে, শিশুনা চন্দ্রং দৃশ্যতে। তারপরে বলেছে উপযুক্ত কর্তা ও ক্রিয়াপদ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে প্রথমে বলেছে 2-1 ড্যাশ গচ্ছন্তি, এখানে হবে তে গচ্ছন্তি, মানে তারা যাচ্ছে। তে গচ্ছন্তি। 2-2 রয়েছে ড্যাশ পঠামো, এখানে হবে বয়ং পঠামো। তারপরে 2-3 রয়েছে জুয়ম ড্যাশ, জুয়মের পরের ড্যাশের জায়গাটাই হবে পঠত। মানে তারা পড়ছিল বা পড়ছে। 2-4 রয়েছে ছাত্রও ড্যাশ, ছাত্রও ড্যাশের জায়গায় হবে গচ্ছত, মানে ছাত্ররা যাচ্ছে। তারপরে রয়েছে স ড্যাশ, স ড্যাশের জায়গায় হবে গচ্ছতি, মানে সে যাচ্ছে। তারপরে রয়েছে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। এখানে 1 2 3 4 5 5টা প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে বলেছে। এই 5টি 3-1 দিয়েছে অপঠত, এটাকে প্রকৃতি প্রত্যয়ে করলে হবে দেখো অপঠত, পট ধাতুর লং, অপঠত হবে পট ধাতুর লং। তারপরে রয়েছে ভবিষ্যামি, ভবিষ্যামিকে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করলে হবে দেখো ভবিষ্যামির প্রকৃতি প্রত্যয় ভূ ধাতুর লিট, ভবিষ্যামি হবে ভূ ধাতু লিট। তারপর রয়েছে 3 নম্বরে গচ্ছসি, গচ্ছসিকে প্রকৃতি প্রত্যয়ে নির্ণয় করলে হবে গম ধাতুর লট। তারপর বলেছে তিষ্ঠন্তি, তিষ্ঠন্তিকে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করলে হবে স্থা ধাতুর লট, তিষ্ঠন্তি হবে স্থা ধাতুর লট। তারপর বলেছে বদামি, বদামির প্রকৃতি প্রত্যয় নির্ণয় করলে হবে বদ্দের বদ ধাতুর লট, কি হবে বদ ধাতুর লট, এটা হসন্ত দিবে হবে বদ ধাতুর লট। তারপর বলেছে 4-1 কারক বিভক্তি নির্ণয় করো। শ্রমং বিনা কথং বিদ্যা, এটার কারক বিভক্তি নির্ণয় করলে হবে শ্রমং বিনা কথং বিদ্যা, শ্রমংকে কারক বিভক্তিতে করতে হবে। শ্রমংটা হবে কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি, শ্রমং হবে কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি। তারপর রয়েছে 4-2 হে পিত মাং রক্ষ, এটা হবে সম্বন্ধ পদ প্রথমা বিভক্তি। তারপর রয়েছে বালক চক্ষুষা কানো, এটাকে কারক বিভক্তিতে নির্ণয় করলে হবে বালক চক্ষুষা কানো, এটা হবে চক্ষুষাকে কারক বিভক্তি করতে বলেছে, করণ কারকে তৃতীয়া বিভক্তি। পুত্র মাতরং বদতি,
এই যে পুত্র মাতরং বদতি, মাতরংটাকে কারক বিভক্তিতে করলে হবে কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি। তারপর বলেছে 5 বাংলায় অনুবাদ করো। কৃষক ক্ষেত্রং কর্ষতি, বালিকা হসন্তি, তম জলং পিবসি, স গৃহং গচ্ছতু, যুবাং গৃহং গচ্ছতম, অহং গৃহং গমিষ্যামি। বাংলায় অনুবাদ করলে হবে, দেখো প্রথমেই আছে কৃষক ক্ষেত্রং কর্ষতি, কৃষক কৃষক, ক্ষেত্রং মানে জমি, আর কর্ষতি মানে কর্ষণ করছেন। তারপরে বলেছে বালিকা হসন্তি, বালিকা মানে বালিকারা, হসন্তি মানে হাসছে, বালিকারা হাসছে। তম জলং পিবসি, তম মানে তুমি, জলং মানে জল, পিবসি মানে পান করছো। তারপর বলেছে স গৃহং গচ্ছতু, স মানে সে, গৃহং মানে বাড়ি, গচ্ছতু মানে যায়। তারপর বলেছে যুবাম গৃহং গচ্ছতম, যুবাম মানে তোমরা দুজন, গৃহং মানে বাড়ি, গচ্ছতম মানে যাও। যুবাম মানে তোমরা দুজন, গৃহং মানে বাড়ি, গচ্ছতম মানে যাও, তোমরা দুজন বাড়ি যাও। অহং গৃহং গমিষ্যামি, মানে অহং মানে আমি, গৃহং মানে বাড়ি, গমিষ্যামি মানে যাব, আমি বাড়ি যাব। তারপর বলেছে সংস্কৃত অনুবাদ করো, দেবনাগরী অক্ষরে লিখবে। 6 বলেছে হে ভারত, যখন যখনই ধর্মের গ্লানি ঘটে, অধর্মের উত্থান হয়, তখন আমি নিজেকে সৃষ্টি করি। এটাকে সংস্কৃতে অনুবাদ করলে হবে, দেখো হে ভারত, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি, অধর্মস্য উত্থানং ভবতি, তদা অহং আত্মনং সৃজামি। হে ভারত, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি, অধর্মস্য উত্থানং ভবতি, তদা অহং আত্মনং সৃজামি। তারপর বলেছে আমরা বই পড়ি, তুমি ভাত খাও। এটাকে সংস্কৃত অনুবাদ করলে হবে বয়ং পুস্তকং পঠম, তং অন্নং খাদ, মানে আমরা বই পড়ি, তুমি ভাত খাও। বয়ং পুস্তকং পঠম, তং অন্নং খাদ। পদ গঠন করো। তো প্রথমে বলেছে অসমত শব্দ প্লাস চতুর্থী বিভক্তি একবচন। দেখো অসমত শব্দ চতুর্থী বিভক্তির একবচন হবে মধ্যম বা মে। তারপরে বলেছে প্রতি শব্দ প্লাস ষষ্ঠী বিভক্তি বহুবচন। দেখো প্রতি শব্দের ষষ্ঠী বিভক্তির বহুবচন হবে প্রতিনাম। তারপর বলেছে যুষ্মৎ শব্দ প্লাস প্রথমা বিভক্তি একবচন। দেখো যুষ্মৎ শব্দের প্রথমা বিভক্তি একবচন হবে তম। তারপর বলেছে সাধু শব্দ প্লাস সম্বোধন একবচন। দেখো সাধু শব্দর সম্বোধন একবচন হলো সাধো। তারপর বলেছে 7 নদী শব্দ প্লাস পঞ্চমী বিভক্তির একবচন। দেখো নদী শব্দের পঞ্চমী বিভক্তি একবচন হবে নদ্যা। তারপরে বলেছে লতা শব্দ প্লাস সপ্তমী বিভক্তি বহুবচন। দেখো লতা শব্দের সপ্তমী বিভক্তি বহুবচন হলো লতাসু। তারপর বলেছে দৃশ ধাতু প্লাস লং প্লাস প্রথম পুরুষ একবচন। দেখো দৃশ ধাতুর লং প্রথম পুরুষ একবচন হলো অপশ্যৎ। তারপর বলেছে দা ধাতু প্লাস লট প্লাস উত্তম পুরুষ বহুবচন। দেখো দা ধাতু লট উত্তম পুরুষের বহুবচন হলো যচ্ছাম। তারপর বলেছে বদ ধাতু প্লাস লোট প্লাস প্রথম পুরুষ বহুবচন। দেখো বদ ধাতুর লোট প্রথম পুরুষের বহুবচন হলো বদন্তু।
তারপর বলেছে খাদ ধাতুর লিট উত্তম পুরুষ একবচন। দেখো খাদ ধাতুর লিট উত্তম পুরুষের একবচন হলো খাদিস্বামী। তারপর বলেছে অব্যয় যোগে বাক্য রচনা করো। স আর ঝ। স দিয়ে বাক্য রচনা করলে হবে অব্যয় যোগে। স মানে আগামীকাল বা আগামী কল্য। স কার্যমন্য কুর্বিত মানে আগামীকাল আমি একটি কাজ করব। তারপর বলেছে ঝ। ঝ দিয়ে অব্যয় যোগে বাক্য রচনা করলে হবে। ঝ দিয়ে বাক্য রচনা করলে হবে অব্যয় যোগে গতকল্য। ঝ মানে গতকল্য বা গতকাল। পিতা ঝ গৃহমাগতবান মানে বাবা বা পিতা গতকাল গৃহে বা বাড়িতে এসেছিল।